বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এটা ছিল হোলির পরের দিন, আর হোলির দিন এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, দেখো শুধু বাইরের অবস্থা। অন্যের বাড়ির যত কিছু এসে আমাদের বাড়িতে পড়ে গেছে, এখান থেকেও কিছু উড়ে গেছে। আর এইটা না তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পায়ের এক্সের ছবি, তো সেটা এখানে এসে উড়ে পড়ে গেছে। আরও অনেক কিছু এরকম টুকটাক ছিল। গাছপালার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। এরপরে একটা বিখ্যাত অবাক হওয়া ঘটনা আমার বাড়িতে ঘটেছে, সেটা হচ্ছে আমার ভাই আমার জন্য গরম জল করে দিচ্ছে, মানে বিশাল ব্যাপার, বিশাল কপাল আমার। আর এরপর ভাইকে আমি পাঠিয়েছিলাম একটু দোকান, তোমরা দেখো আমি মাজা আনতে পাঠিয়েছিলাম, মাজা নয় কোল্ড ড্রিঙ্কস আনতে পাঠিয়েছিলাম। ও নিজের জন্য এই বড় বড় একটা লিমকার মাজাটা নিয়েছে, আমার জন্য ওই যে নিচে 10 টাকার কাপ ওইটা এনেছে। তাহলে ভাবো একবার, এটা আমার বাবা কী করছে বলো তো। ওই যে চুমকি নিচে আছে, চুমকির খাবার পাড়ছে, গাছের ওপরে তুলে রেখেছিল। দুপুরবেলা চুমকি আসেনি, বাবা কত বকাঝকা করলো চুমকিকে। তারপরে চুমকির খাবারটা তুলে রেখে দিয়েছিল। তারপরে ওকে আগে জিজ্ঞাসা করছিল কোথায় গেছিলি না গেছিলি, তারপর তাকে খাবার বেড়ে খাওয়াচ্ছে। এরপর বিকেলে এসেছিলাম একটু ছাদে, অনেক দিন পর ছাদ এলাম, কেননা ছাদ আমার আসতে একদম ভালো লাগে না। কারণটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আবার নামতে ভালো লাগে, উঠতে একদম ভালো লাগে না। চাবি খোলো, হ্যানা ত্যানা অনেক কাজ, সেই জন্য আমি ছাদ আসি না। এইটা হচ্ছে আমাদের পাড়া। মোটামুটি আমি আঙুর খেতে খেতে এখানে বকবক করছি। আর আঙুরগুলো দেখো ফ্রিজে রেখে কী অবস্থা হয়েছে, আমাকে মা কবে দিয়েছে, আমি ওটাকে ডিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, পুরো বরফ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পাড়া, যেটা আমাদের ছাদ থেকে পুরো পাড়াটাই দেখা যায়। আমাদের এইটুকু পুচকু একটা পাড়া, কয়েকটা হাতে গোনা বাড়ি মাত্র। আর এই যে আমাদের গাছে আম ধরে গেছে ছোট ছোট, ওই যে দেখো দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আম। আর এই দেখো এই হাঁড়িটা আমি অনেক দিন আগে রেখেছিলাম একটা ফুল গাছ লাগিয়ে, যাতে এই মানে লতা টাইপের ফুলটা ওপর থেকে নিচে অব্দি নেমে গেছিলো, বেশ সুন্দর লাগছিলো। আমি মনে হয় তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি গাছটা। আর এইটা হচ্ছে আমাদের ছাদটা, বেশ লম্বা কিন্তু ছাদটা। ছাদ আমার অতটা আসা হয় না, আগেই বললাম, উঠতে নামার জন্য আমার ভালো লাগে না। আর নিচে ওই যে ওইদিকে আমার জেঠুর বাড়িটা হচ্ছে, এই হচ্ছে আর কি। জেঠুদের বাড়িটার জন্য আমি ঠিকঠাক করে ভয়েস ওভারও দিতে পারতাম না, এই রড কাটার এত আওয়াজ হয়। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে, এটাই আমাদের এখানে রাস্তা, রাস্তার ধারেই, মানে রাস্তা দিকে তো আমার বাড়ি, তোমরা তো ভিডিও এতদিন বুঝতেই পেরেছো। ওই দেখো ওইদিকে একটা হচ্ছে বাড়ি, আর এইদিকে একটা বাড়ি হচ্ছে। এত পরিমাণ মেশিন আর রড কাটার আওয়াজ হয়, মিডিলে আমার বাড়িটা যে বিরক্ত লাগে একদম। আর এই দেখো এখানটাতে আমি বুকে পাথর চেপে ফোনটা রেখে কিছু রিলস আর ভিডিও বানিয়েছি। একবার যদি নিচে পড়ে যেত যেত আমার সব একবারে। কি সুন্দর দেখো, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর বৌদি দেখো, মনে হচ্ছে মিস্ত্রিরা কত কী কাজ করছে সেগুলো দেখছি, কি মন দিয়ে দেখছে ওখানে। ও জানতোই না আমি ওখানে ভিডিও নিয়ে নিয়েছি, এখন হয়তো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমি এখনও আঙুরগুলো শেষ করতে পারিনি, জল ঝরতে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম। আর নিচে আমি জ্যাঠাইয়ের সাথে বকবক করছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো টাটা।